नेके मुझे ले लो नहार हो करम सरकार अब तो गए गम बेशुमार हो करम सरकार अब तो गए गम बेशुमार। ঠিক তেমনি ভাবে সারা বছর আমরা অল্প অল্প ইবাদত করেছি, ঠিক যেমনি ভাবে যদি কোনো অডিট আসে, যদি অফিস আদালতের প্রতিষ্ঠানে যদি শিক্ষা ব্যবস্থা শৃঙ্খলা যদি না পায় আর যদি নালিশ করে তাদের সেই সেই নালিশ করার কারণে তাদের ডিমোশন হবে কি হবে না, তাদেরকে খারাপ বলে জানবে, ওই জিনিসের মধ্যে খারাপ বলে লিখে রাখবেন, অফিসারদের কোনোদিন প্রমোশন হবে না। ঠিক তেমনি ভাবে সারা বছর আমরা কম বেশি যা ইবাদত করেছি, এই শাবান মাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইবাদতগুলা, আমাদের আমল নামাগুলা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পেশ করবেন। আল্লাহ, তোমার বান্দাগুলা মসজিদের মধ্যে জুমার নামাজ আদায় করতেছে, আমি দেখে আসছি, বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা যখন আমাদের আমল নামাটা আল্লাহর কাছে পেশ করবেন, ফেরেশতারা বলবেন, আল্লাহ, তোমার বান্দা থেকে আমি দেখে আসছি সে নফল রোজা রাখছে, রমজানের জন্য প্রস্তুতি নিয়েছে, সামনে লাইলাতুন নিসফ মিন শাবান, শাবানের মধ্যবর্তী রাতের মধ্যে তারা ইবাদত করতেছে, যেমন সুবহানাল্লাহ। তাহলে আমাদের এই মাসে ইবাদত বেশি বেশি করা দরকার, ঠিক না? কারণ এই মাসে তো আমাদের ইবাদতের, আমাদের আমল নামাটা আল্লাহর কাছে পেশ করবেন ফেরেশতার মাধ্যমে। যদি পেশ করার সময় যদি বলে, না আল্লাহ, দেখেছি বান্দা নামাজও করে নাই, নামাজের দ্বার কাছেও আসে নাই, নফল ইবাদতের দ্বার কাছে আসে নাই, তার মন গড়া জিন্দেগি সে পালন করছে, তাহলে কি আল্লাহ ভালো বলে জানবেন না খারাপ বলে